হ্যালো বন্ধুরা, শিক্ষা অ্যান্ড টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকেই স্বাগত। আজকে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2024-25 শিক্ষাবর্ষে ডাব্লিউবিটিএ টেস্ট পেপারের বাংলা বিষয়ের প্রশ্ন উত্তর নিয়ে। আজকে যে সেটটি আলোচনা করব সেট নাম্বার 7। এই সেটে সমস্ত এমসিকিউ এবং এসিকিউ প্রশ্ন উত্তরগুলো করে দিয়েছি। সাথে বলে রাখি, যারা ডাব্লিউবিটিএ এবং এবিটিএ টেস্ট পেপারের সমস্ত বিষয়ের ভিডিও পেতে চাও তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করতে থাকো। চলো আমরা দেখে নিই একের দাগের একের প্রশ্ন। নির্ঘাত মরে গেছে বুড়িটা, কথাটি বলেছিল, উত্তর হবে জগা। পরের প্রশ্ন। বাসিনী লুকিয়ে উৎসবকে কি খেতে দিয়েছিল, উত্তর হবে ছাতু। পরের প্রশ্ন। গ্রুয়েল কথাটির অর্থ, উত্তর হবে ভাতের ফ্যান। পরের প্রশ্ন। বৃষ্টিতে তা হলো ধারালো, এখানে ধারালো হয়ে উঠেছে, উত্তর হবে রাঢ়বঙ্গের শীত। পরের প্রশ্ন। এ হলো ভগবানের মার, এ কথা বলেছিল সতীশ মিস্ত্রি। পরের প্রশ্ন। জেগে উঠলাম, এখানে জেগে ওঠা বলতে কবি কী বুঝিয়েছেন, উত্তর হবে চেতনার পরিপূর্ণতা। পরের প্রশ্ন। একটা অদ্ভুত শব্দ, এই শব্দটি কি, উত্তর হবে বন্দুকের গুলি। পরের প্রশ্ন। অলস সূর্য, কবি সূর্যের সামনে অলস বিশেষণটি প্রয়োগ করেছেন কারণ অস্তগামী সূর্য বোঝাতে। পরের প্রশ্ন। কবি কি বহুদিন যেতে পারেননি, উত্তর হবে জঙ্গলে। পরের প্রশ্ন। নানান রঙের দিন নাটকের চরিত্রে আছে, উত্তর হবে দুটি। পরের প্রশ্ন। কাবুকি থিয়েটার কোন দেশের, উত্তর হবে জাপান। পরের প্রশ্ন। আমি একদম একা, একেবারে নিঃসঙ্গ, বক্তাকে, উত্তর হবে রজনীকান্ত চট্টোপাধ্যায়। পরের প্রশ্ন। লাইফ ইজ বাট আ ওয়াকিং শ্যাডো আ পোর প্লেয়ার সংলাপটি যে নাটকে, রিচার্ড দ্য থার্ড। পরের প্রশ্ন, উত্তরটি হবে ম্যাকবেথের। পরের প্রশ্ন। বিভাব নাটকে তুলসী লাহিড়ী কোন নাটকের উল্লেখ আছে, উত্তর হবে পথিক। পরের প্রশ্ন। ব্যাবিলন বিখ্যাত ছিল যে কারণে, সেটি হবে শূন্য উদ্যান। পরের প্রশ্ন। হাসান আবদালের বর্তমান নাম, উত্তর হবে পাঞ্জা সাহেব। পরের প্রশ্ন। প্রথম সবাক বাংলা সিনেমাটি, উত্তর হবে জামাই ষষ্ঠী। পরের প্রশ্ন। বাংলায় ক্রিকেট খেলা প্রচলন করেন, উত্তর হবে সারদা রঞ্জন চৌধুরী। পরের প্রশ্ন। কোন বিখ্যাত শিল্পী কালীঘাটের পট কিনেছিলেন, উত্তর হবে পিকাসো। পরের প্রশ্ন। অনুসর্গের অপর নাম কি, উত্তর হবে পরসর্গ। পরের প্রশ্ন। একই পদ পাশাপাশি দুবার বসার প্রক্রিয়াকে বলা হয় পদদ্বৈত। এইবারে আমরা এই শিখিয়ে প্রশ্ন উত্তরগুলো দেখব। 2 দাগের একের প্রশ্ন। এতদিন শুধু শুনে আর পড়ে এসেছিল, কে কি শুনে আর পড়ে এসেছে, উত্তর হবে প্রখ্যাত কথাসাহিত্যে মানিক বন্দ্যোপাধ্যায়ের কে বাঁচায় কে বাঁচে ছোট গল্পের মুখ্য চরিত্র মৃত্যুঞ্জয়। ফুটপাথের উপর দুর্ভিক্ষ পীড়িত মানুষের অনাহারে মৃত্যু হয়েছে এমন একটি দৃশ্য দর্শনের আগে এতদিন শুধু সেই সংবাদ খবরের কাগজে পড়ে আর লোকের মুখে শুনে এসেছে। পরের প্রশ্ন। আরবি মন্ত্র পড়ছে ওরা, ওরা কারা, ওরা কখন আরবি মন্ত্র পড়ছিল। সৈয়দ মুস্তাফা সিরাজ রচিত ভারতবর্ষ গল্পে প্রশ্নধৃত অংশে ওরা হলো মুসলমান পাড়ার লোকেরা। নদীর পাড় থেকে মাঠ পেরিয়ে বুড়ির মরাটা চ্যাংদোলা করে নিয়ে আসার সময় তারা আরবি মন্ত্র পড়ছিল। পরের প্রশ্ন। নিষ্পন্দ নিরপরাধ ঘুমকে নিরপরাধ বলা হয়েছে কেন, উত্তর হবে জীবনানন্দ দাশের শিকার কবিতায় ঘুমকে নিরপরাধ বলা হয়েছে কারণ হরিণের মৃত্যু তার নিজের অপরাধের কারণে ঘটেনি, ঘটেছে মানুষের লালসার কারণে। পরের প্রশ্ন। সত্য যে কঠিন বলার কারণ কি, উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর রূপনারায়ণের কুলে কবিতায় সত্য কঠিন বলতে বুঝিয়েছেন যে সত্য সবসময় কাঙ্ক্ষিত নাও হতে পারে। পরের প্রশ্ন। রাত্রের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে কিভাবে, উত্তর হচ্ছে সমর সেনের মহুয়ার দেশ কবিতায় দূর সমুদ্রের দীর্ঘশ্বাস অর্থাৎ সমুদ্রের গর্জন রাতের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে। পরের প্রশ্ন। সবুজের অনটন ঘটে কোথায়, কোন সবুজের অনটন ঘটে, কবি শক্তি চট্টোপাধ্যায়ের আমি দেখি কবিতায় শহরের অসুখের কারণে অর্থাৎ নগরায়নের জন্যই শহরের সবুজের অনটন ঘটে। পরের প্রশ্ন। এই যে পুলিশ আসছে লাগলো ঝঞ্ঝাট, পুলিশ আসছিল কেন, পরের উত্তর হচ্ছে শম্ভু মিত্রের বিভাব নাটকে চাল আর কাপড়ের দাবিতে মানুষের মিছিলকে আটকাতে পুলিশ আসছিল। পরের প্রশ্ন। এই তো জীবনের সত্য কালীনাথ, সত্যটি কি, অজিতেশ বন্দ্যোপাধ্যায় অনুদিত নানা রঙের দিন নাটকে শিল্পীর প্রতিভাকে বয়স হার মানাতে পারে না, বৃদ্ধ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় এই সত্যের কথাই এখানে বলতে চেয়েছেন। পরের প্রশ্ন। বিভাব নাটকের নেপথ্যে কোন গানটি শোনা গিয়েছিল, উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুরের মালতী লতা দোলে গানটি শোনা গিয়েছিল। পরের প্রশ্ন। নানান রঙের দিন নাটকটি কোন বিদেশি নাটকের ছায়ায় রচিত, উত্তর হবে নাটকটি আন্তন চেকভের সোয়ান সং নাটকের ছায়া অবলম্বনে রচিত। পরের প্রশ্ন। মার সঙ্গে তর্ক শুরু করি, কোন বিষয়ে তর্ক, কর্তার সিং দুগ্গলের অলৌকিক গল্প অনুযায়ী মায়ের মুখে শোনা গল্পে নানকের পাহাড় চূড়া থেকে গড়িয়ে আসা পাথরের চাঙড়কে হাত দিয়ে থামিয়ে দেওয়ার বিষয় নিয়ে গল্পকথক তর্ক করেছিলেন।
পরের প্রশ্ন, অথবা কত সব খবর, খবরটি কি? উত্তর হবে বেটল ব্রেক্টের পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় কত সব খবর বলতে ইতিহাসের ব্যক্তি প্রাধান্য এবং শ্রমজীবীদের প্রতি অবজ্ঞার কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, ধ্বনিমূল বলতে কি বোঝায়? কোনো ভাষার প্রতিটি ধ্বনিকে বলা হয় ধ্বনিমূল। প্রতিটি ধ্বনিমূলের প্রতিবেশ অনুযায়ী উচ্চারণ বৈচিত্র্য দেখা যায়। পরের প্রশ্ন, সঞ্জননী ব্যাকরণ কে প্রচলন করেন? উত্তর হবে নোয়াম চমস্কি। পরের প্রশ্ন, শব্দার্থ তত্ত্বের দুটি শাখার নাম কি? উত্তর হবে ঐতিহাসিক শব্দার্থ তত্ত্ব এবং শব্দভিত্তিক শব্দার্থ তত্ত্ব। এখানে এই ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওতে দেখা হবে।